হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি মিশর থেকে বাইজিদ আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিও শুভেচ্ছা বিনিময়, ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। যদিও একটু লেট হয়ে গেছে, আমরা এখানে গতকালকে ঈদ করেছি। এখানে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আপনার ঈদ হইল 29টা হয়েছে বেশিরভাগ দেশেই, কিন্তু কিছু কিছু দেশে আপনার চাঁদ দেখা যায় নাই। চাঁদ না দেখা যাওয়ার কারণে আপনার ঈদ রোজা 30টা হয়েছে। তার মধ্যে মিশর একটা সম্ভবত বাড়ানো হয়েছে, সঠিক জানি না, এবং সম্ভবত দুইজন তথ্য দিচ্ছে, কিন্তু আমি সঠিক জানি না, এই কারণে কনফার্ম বলতে পারতেছি না। এই কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পরিবার নিয়ে ঈদ কাটাইছেন খুব ভালো, এবং ভালোভাবে ঈদ কাটাবেন সবাই। মিশরে এখন বর্তমানে অনেকে লোকজন আসতেছেন, অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন কী অবস্থা, কী আসার বিষয়। আসলে মিশরে এখন একটু চাকরি সংকট, এটা সত্যি কথা। চাকরির একটু সংকট, মানে ইচ্ছা করলে চাকরি হইতেছে না সব জায়গায়, কাজ জানলেও না। কারণ যদি আপনার এক জায়গায় যদি লোক না লাগে তখন তো আপনার নিবে না, তাই না? তো কাজের একটু সংকট আছে। আপাতত মিশরের জন্য ট্রাই না করাই ভালো, বাংলাদেশ থেকে যারা আসতেছে। যখন আবার সব কিছু ঠিকঠাক থাকবে তখন আবার ট্রাই করেন, কিন্তু আপাতত ট্রাই না করাই ভালো আমি মনে করি। যদিও অনেকে বলে যে সব কিছু আছে, সব আছে, চাকরি পাবেন, এটা পাবেন, ওইটা পাবেন, সব দিয়ে দেয়। কিন্তু যখন আসার পরে বুঝতে পারেন যে আসলে তো এটা হয় নাই, এটা পাই নাই, এটা নাই, এটা নাই। এই তো যারা আসতেছেন একটু জেনে শুনে আসেন। এই আর আইসা তখন তো বললে লাভ, কিন্তু আপাতত না আসাই ভালো। যারা নতুন যারা আসতে চাইতেছে, যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, তারা বর্তমানে ট্রাই করেন না, ঠিক আছে? কারণ এখানে আপনার চাকরিটার একটু সংকট এখন। একে তো ভিসা সংকট আছে, ভিসা তো আমাদেরকে ভিসা দেয় না। এই তারপরে চাকরির সংকট, বাঙালি যারা আছে তাদের মোটামুটি মূল্যায়ন করা হয় না এখন মিশরের কোনো কোম্পানিতে ম্যাক্সিমামের মধ্যে মূল্যায়ন করে না। তার কারণে সে অ্যাভেলেবেল বাঙালি হয়ে গেছে, এই কারণেই। যেখানে প্রয়োজন আপনার 5 জন, সেখানে 10 জন আছে, চাহিদার থেকে ডাবল আছে। এই কারণে আপনার মূল্যায়নটা করা হয় না, সেটা সত্যি কথা। আপনার পেটে যখন খিদা থাকবে না, তখন আপনার ওই ইনকামের চাহিদা কমে যাবে, যে আপনার ইনকাম করতে হবে, এই চাহিদা কমে যাবে। আর আপনার যখন পেটে খিদা থাকবে তখন আপনার যে করে হোক ইনকাম করতে হবে। তো বিষয়টা এরকম, ওদের যখন চাহিদা ছিল তখন দাম ছিল, আর এখন চাহিদা নাই, কারণ না চাইতেই পাওয়া যায়। একে তো ভিসার ঝামেলা করা লাগে না, 2 কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া লাগে না। এই তো সহজে একটা ফরেনার পাইতেছে, ওদের অতটা একটা টেনশন নেই। তো যারা আসতে চাইতেছেন তারা না আসাই ভালো আপাতত আমি মনে করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।